যখন সন্তান দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয় অথবা সিজার করে বের করা হয়, সেই সন্তানের উপরে কিন্তু একটা পাতলা আবরণ থাকে, থাকে না? থাকে না বলেন? সেই পাতলা আবরণের ভিতরে অন্ধকার। রব্বুল আলামিন বলেন, আমি সেই অন্ধকারের, 3 অন্ধকারের ভিতরে আমি মেকানিজম করে করে তোমাকে আমি সেখানে লালন পালন করিয়েছি, সেখানে তোমাকে আমি তোমার জীবন ধারণ করিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি। বান্দা, খুব ভালো করে বুঝবা, তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে যেই জায়গায় কোনো মানুষের হাত নাই, কোনো ডাক্তারের হাত নাই, কোনো বিজ্ঞানীর হাত নাই, কোনো প্রাইম মিনিস্টারের হাত নাই, ওই জায়গায় কোনো মানুষ হাত দিতেও পারে না। কথা ঠিক না বে ঠিক? যেই জায়গায় রব্বুল আলামিন সন্তানকে লালন পালন করে থাকেন মায়ের গর্ভের ভিতরে, মা চাইতো তার সন্তানটা তার চেহারার মতো হোক। আল্লাহ পাক বলেন, আমি যেমন চেয়েছি তেমন তোমাকে তৈরি করেছি, তোমার চেহারাটা তোমার বাবার মতনও আমি দেই নাই, তোমার মার মতনও আমি দেই নাই। সেখানে যদি কোনো মানুষ হাত দিতে পারতো, তোমার মা চাইতো তোমার চেহারাটা যেন তার মতো হয়, তোমার বাবা চাইতো তোমার চেহারাটা যেন তার মতো হয়, তোমার নেতা চাইতো তোমার চেহারা যেন তার মতো হয়, তোমার দেশের সরকার চাইতো তোমার চেহারা যেন তার মতো হয়। কথা ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন বলেন, আমি মেকানিজম করে করে সেই নাপাক পানি থেকে আমি গোশতে পরিণত করি, রক্ত থেকে গোশত পরিণত করি। কয়েক 40 যাওয়ার পর আমি সেই গোশতের ভিতরে হাড্ডি ঢুকিয়ে দেই। আল্লাহ পাক বলেন, এক পর্যায়ে আমি পূর্ণ তোমার জীবনটা দান করে দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইলাম। আল্লাহ পাক বলেন, কেন পাঠাইলাম? কেন পাঠাইলাম? মান্দা, খুব ভালো করে বুঝবা, আমি এজন্যই পাঠিয়েছি, তোমাদের আগে এই দুনিয়াতে যে বসবাস করত জিন জাতি, সেই জিন জাতি আমি যে হুকুমে প্রেরণ করেছিলাম তারা আমার হুকুম মানে নাই। আমি সেই হুকুম পালনার্থে বান্দা তোমাদেরকে পাঠিয়েছি। সেইটি হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। বাইতুন নূর মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সদরে আঞ্জুমান সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের মান্যবর মুরব্বিয়ানে ইজম, দিনদার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর যে রব্বুল ইজ্জত আমাদের হায়াতকে আজকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে দ্বীন নিসবতে কোরআনে পাকের মহাব্বতে সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের জীবনের মূল্যবান হায়াত থেকে কিছু সময় রাত্রির গভীরে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করেছেন, সে মহামহিয়ান সত্তার দরবারে শুকরগুজার হচ্ছি। ভক্তি ভরে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্ভবত কাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই অত্র অঞ্চলের মান্যবর বিশিষ্ট আলেমেদিনগণ আলোচনা করেছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন আমাদের ভাই,
তার আগে যিনি আলোচনা করেছেন ময়মনসিংহের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরশাদ রহমানী আমার উস্তাদ। তার আগে যিনি মুরব্বী বয়সের একজন আলোচনা করেছেন তিনি আমার দাদা উস্তাদ। তো যাই হোক, শেষ মুহূর্তে শেষ পর্যায়ে আমরা যে কয়জন মানুষ বসেছি সংক্ষিপ্ত একটি পরিসরে ছোট্ট একটি সাবজেক্টের উপর নির্ধারিত একটি বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা সবাই থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের এই পৃথিবীতে আমাদের পরিচয় হলো আমরা মানুষ, কথা ঠিক না? পৃথিবীতে যত মানুষ আছে এই লাখো কোটি মানুষ, বর্তমান সময়ে গোটা বিশ্বে প্রায় 700 কোটি মানুষ। কত কোটি বললাম? 700 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে। এই 700 কোটি মানুষ এই পৃথিবীতে আসার সিস্টেম হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 পদ্ধতিতে পৃথিবীতে মানুষ আগমন করেছে। প্রথম যিনি এই পৃথিবীতে আগমন করেছেন তিনি আমাদের পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের বাবা। আল্লাহ পাক তাকে এক তরিকায় এক পদ্ধতিতে তাকে সৃষ্টি করেছিলেন। এরপর দ্বিতীয় মানুষ হলো আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি আল্লাহ পাক তাকে একটা সিস্টেমে তাকে সৃষ্টি করেছিলেন। এরপর পৃথিবীতে সমস্ত মানুষ এক সিস্টেমে হয়। মাঝখানে আরেকজন মানুষ ছিলেন, আপনারা জানেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে আরেক পদ্ধতিতে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। প্রথম মানুষ আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। আমরা যেমন এখন অ্যাভেলেবেল মানুষ বসবাস করি, একটা সময় দেখা গেছে যুগ যুগ ধরে এই জায়গাগুলোতে মানুষ ছিল না, জিন জাতি বসবাস করত। আল্লাহ পাক জিন জাতির মাধ্যমে এই পৃথিবী আবাদ করিয়েছিলেন। একটা সময়ে জিন জাতি যখন আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমগুলো যখন মানতেছিল না, নাফরমান হয়ে গিয়েছিল, আল্লাহ পাক একটা সময় সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীর জমিন থেকে জিন জাতিগুলোকে হটিয়ে সমুদ্র উপকূলে পাঠিয়ে দিবেন, জমিন খালি করবেন, জমিনে আরেকটা শ্রেণী তৈরি করবেন। সেই শ্রেণীর নাম হলো মানুষ। খুব ভালো করে বুঝবেন, চমৎকার কথা। তো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই জমিনগুলো খালি করলেন, জিন জাতিদেরকে সেই সমুদ্র উপকূলে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ তাহলে জমিন যে খালি করলাম এই জমিনে কাদেরকে পাঠাইবেন? আল্লাহ বললেন, আমি একটা শ্রেণী তৈরি করতে চাই, সেই শ্রেণীর নাম হলো মানুষ জাতি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন যে আল্লাহ তারা কেমন হবে? আল্লাহ পাক বললেন, এমন 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 হবে। তারা কিসের তৈরি? তারা মাটির তৈরি হবে। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করে প্রথম একটা মানুষ বানাইলেন মাটির তৈরি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করলেন, তোমরা দুনিয়াতে যাও, সেখানে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাটি আনো, মাটি এনে আমার কাছে উপস্থিত করো। তো ফেরেশতা এসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মাটি নিয়ে আল্লাহ পাকের সামনে উপস্থিত করলেন। আল্লাহ পাক সেই মাটি দিয়ে একটা দেহ তৈরি করলেন, সিত্তুনা জিরা, হাদিসে পাকের মধ্যে আসছে 60 গজ লম্বা একটা দেহ, একটা মূর্তি তৈরি করলেন। ফেরেশতারা এই বিশাল আকৃতির মূর্তি দেখে মাঝে মধ্যে গিয়ে দেখে এটা আবার মাটির তৈরি, আমরা হলাম নূরের তৈরি। আল্লাহ পাক কি বানাইতে চাচ্ছেন? আবার আল্লাহ পাক ঘোষণাও করছেন যে এরা হবে সবচাইতে শ্রেষ্ঠ জাতি, ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ জাতি হবে তারা। সুবহানাল্লাহ বলেন। এটা আজীব না? মাঝে মধ্যেই ফেরেশতারা গিয়ে ভাবতে শুরু করে, আরে এটা হলো মাটি দ্বারা তৈরি, আমরা হলাম নূরের তৈরি, আল্লাহ পাক আবার নতুন করে মাটির তৈরি এক শ্রেণী তৈরি করে আমাদের চাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদাশীল বানাইবেন, এটা কিভাবে সম্ভব? যে যাই হোক, এটা দীর্ঘ একটা আলোচনা। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন মাটি দিয়ে। কি দিয়ে বানাইলেন বলেন? মাটি দিয়ে। সংক্ষেপে বলতেছি, মাটি দিয়ে বানানোর পর দীর্ঘ একটা সময় পরে আল্লাহ পাক হযরতে আদমের শরীরে রূহ দিলেন। রূহ দেওয়ার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন, হাসি দিয়ে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।
মানুষের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। কি বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ। মানুষের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করা। হযরতে আদমকে বানিয়ে ফেললেন। হযরতে আদম বাস জান্নাতে ছিলেন, জান্নাতে থাকতে লাগলেন দীর্ঘ সময়। একা একা আর ভাল লাগে না। একদিন হযরতে আদম শুয়ে আছেন। এই শোয়া অবস্থায় ঘুমন্ত এবং জাগ্রত, এক বেশি ঘুমও আসে নাই আর একেবারে জাগ্রত না, এমন এক পরিস্থিতির মাঝে আল্লাহ পাক হযরতে আদমের বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়জন মানুষ তৈরি হলো? 2 জন। প্রথম মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। দ্বিতীয় মানুষ কিসের তৈরি? বাম পাজরের হাড় থেকে তৈরি। কথা ঠিক না? আল্লাহ পাক এই কথাই কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি 2টা মানুষ থেকে তৈরি করেছি। কয়টা মানুষ থেকে? 2টা মানুষ থেকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, তোমাদেরকে একটা দেহ থেকে তৈরি করেছি। কয়টা? একটা দেহ থেকে। এক আয়াতের মধ্যে বলেন তোমাদেরকে 2টা দেহ থেকে তৈরি করেছি। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন তোমাদেরকে একটা দেহ থেকে তৈরি করেছি। তার মানে পৃথিবীতে সর্বপ্রথম যিনি ছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার থেকেই সকল মানুষ, হযরতে হাওয়া সহ। কথা ঠিক না? আর হযরতে হাওয়া এবং হযরতে আদম, এই 2 জন থেকে পৃথিবীর সমস্ত তামাম মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি জন্য তৈরি করেছেন? আল্লাহ পাক বলেন, এই জন্যই তৈরি করেছি যে তোমাদের আগে দুনিয়াতে জিন জাতি যারা বসবাস করত, তাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছিলাম, তোমাদেরকে সেই উদ্দেশ্যেই তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। জিন জাতিকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে তৈরি করেছিলেন, আমাদেরকে সেই উদ্দেশ্যে তৈরি করেছেন। কথা ঠিক না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ্জাহা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ্জাহা। জিন জাতিকে আল্লাহ পাক যে জন্য তৈরি করেছে, মানুষকে সে উদ্দেশ্যে আল্লাহ পাক তৈরি করেছে। কিন্তু পার্থক্য আছে। জিন জাতির থেকে আমরা আল্লাহ পাকের কাছে উত্তম না অনুত্তম? বলেন। উত্তম। ফেরেশতাদের থেকে আমরা উত্তম না অনুত্তম? উত্তম। আল্লাহ পাক মানব জাতিকে উত্তম বানাইছেন। ফেরেশতার সাথে যখন আল্লাহ পাক পরামর্শ করেছিলেন যে মানব জাতি বানাইতে চাই, তখন মানুষ কেমন হবে এটা ক্যাটাগরি বর্ণনা করতেছিলেন। মানুষ এমন হবে, তার দেহটা এমন হবে, তার 2টা হাত থাকবে, চোখ থাকবে। যখন ফেরেশতাদের সাথে আল্লাহ পাক এই পরামর্শগুলো করছিলেন, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ, এক জাতি বানাইছো, দুনিয়াতে দীর্ঘদিন ছিল, এরা কাটাকাটি মারামারি কোনো শেষ নাই, সেটা হলো জিন জাতি। এখন আরেকটা জাতি তুমি বানাইতে চাও, যেটাকে তুমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে চাও, তারা হবে মাটির তৈরি, আর তাদের তুমি সন্তান দিবা। আমরা হলাম নূরের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, জিসমুন নূরানিয়ুন, তারা হলো নূরের তৈরি। তারা পুরুষও নন, নারীও নন, তাদের সন্তান হয় না, তারা পানাহার করেন না, ডুব গোসলের কোনো প্রয়োজন নাই, বাজার ঘাটের কোনো প্রয়োজন নাই, চাকরি বাকরির কোনো দরকার নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। তারা হলো ফেরেশতা। আর আমরা দুনিয়াতে কত ব্যস্ততা, কত পিছুটান, নিজের ব্যস্ততা, পরিবারের ব্যস্ততা, সমাজের ব্যস্ততা, দেশের ব্যস্ততা, আত্মীয় স্বজনের ব্যস্ততা আছে না নাই? বলেন। কত পেরেশানি, কত ব্যস্ততা। এত পেরেশানি, এত ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ মানুষ তোমার ইবাদত কতটুক বাই করবে, তারা কতটুক সময় পাবে? আমরা আজীবন তোমার ইবাদত করি, তারপরেও তুমি মানুষকে কেন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে চাও? আমাদের তো বুঝে আসে না। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন।
এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফেরেশতা যে আল্লাহ পাকের এত ইবাদত করে, সব ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে একটা উপমা স্বরূপ। সেটি হলো বাতাসা। চেনেন না বাতাসা? আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের ইবাদত হলো বাতাসা তুল্য, আর মানব জাতির ইবাদত হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ছানা দিয়ে যে মিষ্টি তৈরি করা হয়, এই মিষ্টি তুল্য। সুবহানাল্লাহ বলেন। যেমন তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, তোমরা আজীবন ইবাদত করো, তোমাদের ইবাদত অনেক লম্বা দীর্ঘ, আর আমার আদম সন্তানরা যে ইবাদত করে সেই ইবাদতের হলো গভীরতা সবচাইতে বেশি, তোমাদের ইবাদতের লম্বা দৈর্ঘ্যতা বেশি, অনেক লম্বা, আর আমার আদম সন্তান ইবাদত করে অনেক গভীরের। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক হযরতে আদমকে বানাইলেন, হযরতে হাওয়াকে বানাইলেন, এরপর যত মানুষ পৃথিবীতে আসছে সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক বানিয়েছেন নাপাক পানি দিয়ে। কথা ঠিক না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সমস্ত মানুষগুলোকে আমার বানানোর 3 নাম্বার ক্যাটাগরির যে মানুষ পৃথিবীতে বসবাস করে, তাদেরকে আমি বানিয়েছি নাপাক পানি থেকে, নাপাক পানি দিয়ে। আল্লাহ পাক সুন্দর করে বলতে চান, এই পৃথিবী এত উন্নতশীল, বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত হয়েছে, বিজ্ঞান কি পরিমাণ উন্নতির দিকে চলেছে। কিছুদিন আগে পত্রিকাতে এসেছে যে আমেরিকায় এক ডাক্তার 26 কিলোমিটার দূরে একটা রোগীকে রেখে 26 কিলোমিটার দূর থেকে ডাক্তার ওই রোগীকে অপারেশন করেছে। সুবহানাল্লাহ বলেন। রোগীকে কাছে আনতে হয় নাই, প্রযুক্তির মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে 26 কিলোমিটার দূরে রোগীকে রেখে ডাক্তার অপারেশন করতে সাকসেসফুল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবী কত উন্নতিশীল হয়েছে। এখন আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশ আছে যে দেশে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে না, মা তার সন্তানকে গর্ভে ধারণ করার প্রয়োজনই মনে করে না। মা সন্তান, পুরুষ আর নারীর দুজনের বীর্য যে কোনো একটা জায়গায় এক পাত্রে রেখে দীর্ঘ একটা সময় রেখে দিলে সেখান থেকে বাচ্চা ফুটে যায়। এমন উন্নতশীল পৃথিবী। কিন্তু বলেন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টির যে মাধ্যম রেখেছেন নাপাক পানি, এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো জন্তু বস্তু দিয়ে মানুষ তৈরি করা কোনো সম্ভব নয়। কথা ঠিক না বেঠে? আল্লাহ পাক এই কথাই কোরআনের মধ্যে বলেন যে মানুষকে আমি তৈরি করলাম। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসান মিন সুলালাতিন মিন মাইম মাহিন। মুসলমান ভাইয়েরা কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করার যে ফর্মুলা, যে পদ্ধতি দিয়েছেন, সেইটি হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক তার মায়ের গর্ভে ধারণ করার শক্তি দান করেন। নাপাক পানির মাধ্যমে তার সন্তানকে মা গর্ভে ধারণ করে একটা সন্তান মায়ের 3 অন্ধকারের স্তরে, 3 অন্ধকারের ভিতরে সন্তান লালিত পালিত হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, একটা বান্দাকে টার্গেট করে, ও বান্দা, তোমাকে তোমার মায়ের 3 অন্ধকারের ভিতরে তোমাকে আমি সেখান থেকে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। 3 অন্ধকারের ভিতরে তোমাকে আমি তোমার মায়ের গর্ভে দীর্ঘ সময় আমি রেখেছি। একটি হলো এই চামড়ার অন্ধকার, দ্বিতীয় হলো ভিতরে নারী বুড়ির অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হলো প্রত্যেকটা সন্তানের যখন সন্তান দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয় অথবা সিজার করে বের করা হয়, সেই সন্তানের উপরে কিন্তু একটা পাতলা আবরণ থাকে না বলেন? সেই পাতলা আবরণের ভিতরে অন্ধকার। রব্বুল আলামিন বলেন, আমি সেই অন্ধকারের 3 অন্ধকারের ভিতরে আমি মেকানিজম করে করে তোমাকে আমি সেখানে লালন পালন করিয়েছি, সেখানে তোমাকে আমি তোমার জীবন ধারণ করিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি। বান্দা, খুব ভালো করে বুঝবা, তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে
যেই জায়গায় কোনো মানুষের হাত নাই, কোনো ডাক্তারের হাত নাই, কোনো বিজ্ঞানীর হাত নাই, কোনো প্রাইম মিনিস্টারের হাত নাই, ওই জায়গায় কোনো মানুষ হাত দিতেও পারে না। কথা ঠিক না বে ঠিক? যেই জায়গায় রব্বুল আলামিন সন্তানকে লালন পালন করে থাকেন মায়ের গর্ভের ভিতরে, মা চাইতো তার সন্তানটা চার চেহারার মতো হোক। আল্লাহ পাক বলেন, আমি যেমন চেয়েছি তেমন তোমাকে তৈরি করেছি। তোমার চেহারাটা তোমার বাবার মতনও আমি দেই নাই, তোমার মার মতনও আমি দেই নাই। সেখানে যদি কোনো মানুষ হাত দিতে পারতো, তোমার মা চাইতো তোমার চেহারাটা যেন তার মতো হয়, তোমার বাবা চাইতো তোমার চেহারাটা যেন তার মতো হয়, তোমার নেতা চাইতো তোমার চেহারা যেন তার মতো হয়, তোমার দেশের সরকার চাইতো তোমার চেহারা যেন তার মতো হয়। কথা ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন বলেন, আমি মেকানিজম করে করে সেই নাপাক পানি থেকে আমি গোশতে পরিণত করি, রক্ত থেকে গোশত পরিণত করি। কয়েক 40 যাওয়ার পর আমি সেই গোশতের ভিতরে হাড্ডি ঢুকিয়ে দেই। আল্লাহ পাক বলেন, এক পর্যায়ে আমি পূর্ণ তোমার জীবনটা দান করে দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইলাম। আল্লাহ পাক বলেন, কেন পাঠাইলাম, কেন পাঠাইলাম? মান্দা খুব ভালো করে বুঝবা। আমি এজন্যই পাঠিয়েছি, তোমাদের আগে এই দুনিয়াতে যে বসবাস করত জিন জাতি, সেই জিন জাতি আমি যে হুকুমে প্রেরণ করেছিলাম তারা আমার হুকুম মানে নাই। আমি সেই হুকুম পালনার্থে বান্দা তোমাদেরকে পাঠিয়েছি। সেইটি হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মানুষের পরিচয় কি? আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইলাম কি জন্যে, কি কারণে, সেইটা তোমাকে বুঝতে হবে। তুমি দুনিয়াতে আসার পর তোমার দায়িত্ব কি? আমাদের একটা দায়িত্ব আছে না? রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা খুব ভালো করে বুঝবা, এই পৃথিবীতে তোমরা যা দেখো, পৃথিবীতে তোমাদের চোখের সামনে যা আছে, তোমাদের চোখের পিছনে যা আছে, তোমাদের চোখের আড়ালে যা আছে, উপরে যা আছে, নিচে যা আছে, সব তোমাদের জন্য আমি দিয়েছি। এই দুনিয়াতে তোমরা যা দেখতেছো সব তোমাদের জন্য আমি দিয়েছি। আকাশ তোমাদের জন্য আমি দিয়েছি, জমিন তোমাদের জন্য আমি দিয়েছি, নক্ষত্র তোমাদের জন্য আমি দিয়েছি, গ্যালাক্সি তোমাদের জন্য আমি দিয়েছি। সেই জন্যই তো দুনিয়াতে যা আছে সেখান থেকে তোমরা লাভবান হও। গাভীর দুধ আল্লাহ পাক বলেন, বান্দা তুমি খাও আমি খাই না। কথা ঠিক না বে ঠিক? ফসল তুমি ফলাও তুমি খাও আমি খাই না। দুনিয়ার ভিতরে তুমি যা দেখতেছো যা করতেছো সব তুমি ভক্ষণ করো, আমি তোমার কাছে কিছুই চাই না। শুধুমাত্রই কেবলমাত্র আমি একটা জিনিস চাই, সেইটা হলো তোমার দিলটা আমি চাই। এই পৃথিবী যা কিছু আছে সব তোমাকে ভক্ষণ করার জন্য, ভোগ করার জন্য আমি দিয়েছি। শুধুমাত্রই কেবলমাত্র তোমাকে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য রেখে দিয়েছি। আমরা হলাম আল্লাহ পাকের সিলেক্টেড বান্দা। খুব ভালো করে বুঝবেন আমাদের সম্পর্কটা আল্লাহ পাকের সাথে কেমন। এই পৃথিবীর যা কিছু আছে সব আমাদের জন্যে, আর আমরা হলাম আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি এখান থেকে একটা সিএনজি ভাড়া করবেন, আপনি প্রাইভেট হিসাবে আপনি একটি সিএনজি নিয়েছেন, ময়মনসিংহে যাবেন অথবা ঢাকা যাবেন। প্রতিমধ্যে যদি ওই সিএনজিতে কোনো মানুষ উঠতে চায়, আপনি কি উঠতে দিবেন? দিবেন না, কারণ আপনি সেটাকে রিজার্ভ নিয়েছেন। কথা ঠিক না? হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা হলো আল্লাহ পাকের জন্য রিজার্ভ। দুনিয়ার সব কিছু বান্দার জন্যে, আর বান্দা হলো কার জন্য? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। এজন্য বান্দা যদি আল্লাহর নাফরমানি করে তাহলে আল্লাহ পাক বেশি কষ্ট পান। অন্য জীব জন্তু যদি নাফরমানি করে আল্লাহ পাকের, আল্লাহ পাক ততটুক কষ্ট পান না যতটুক বান্দা নাফরমানি করলে আল্লাহ পাক কষ্ট পান। কথা ঠিক না বেঠি? কারণ আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি আমার জন্যে, আর তামাম দুনিয়া সবকিছু তোমার জন্যে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, এজন্যই তো বিশ্বনবী বলেন, একজন মানুষের দায়িত্ব হলো এই পৃথিবীতে যতদিন থাকবে তার হৃদয়, তার দিল, বান্দা যেন তার হৃদয়টা, তার দিলটা আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে। এই পৃথিবীর মানুষ মানুষের সাথে যেমন সম্পর্ক করে, মানুষ তার আত্মীয় স্বজনের সাথে যেমন সম্পর্ক করে, ঠিক তেমনিভাবে মানুষের বড় দায়িত্ব হলো
পৃথিবীর যত সম্পর্ক আছে সব সম্পর্কের চাইতে তার রবের সাথে সম্পর্কটা যেন মজবুত হয়, এটা তার মেন দায়িত্ব। মেন দায়িত্ব যদি কোনো মানুষ আঘাত করে তার জীবনের সব কিছু যেমন ধূলিসাৎ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি পৃথিবীর সব পেল, আল্লাহ পাকের তার মালিকের সাথে যদি তার সম্পর্ক মজবুত না হয়, সে পৃথিবীর কোনো কিছুই যেন পায় নাই। কথা ঠিক না বেঠি? এজন্য প্রিয় ভাইরা, এই রাত্রির গভীরের আলোচনার সার নির্যাস হলো, সার মর্ম হলো এটি যে পৃথিবীতে যতদিন থাকবো মালিকের সাথে সম্পর্ক থাকতে হবে, রবের সাথে সম্পর্ক থাকতে হবে। আর রবের সাথে সম্পর্ক থাকার সেতু বন্ধন হলো, যতগুলো সেতু বন্ধন আছে তার মধ্যে সবচাইতে মজবুত সেতু বন্ধনের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কি নাম? কি নাম বলেন? ঈমান। এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। কোনো মানুষ যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায়, জান্নাত নামক নিয়ামত যদি কোনো মানুষ লাভ করতে চায়, তাহলে তার ঈমান নামক টর্চ লাইট থাকতে হবে। কথা ঠিক না? ঈমান ছাড়া যদি অন্য কোনো টর্চ লাইট যদি মানুষ ব্যবহার করে, তাহলে সেই টর্চ লাইট দিয়ে জান্নাত দেখা যাবে না। এটা আল্লাহ পাক সিস্টেম রাখেন নাই। জান্নাতে ঢুকতে হলে ঈমান নামক টর্চ লাইট আপনার আমার থাকতে হবে। এটা ছাড়া ব্যতিক্রম, এটা ছাড়া অন্য কোনো মাধ্যমে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার কোনো পন্থায় রাখেন নাই, কোনো সিস্টেমে রাখেন নাই। তাহলে সেই ঈমান যে আমরা মা বাবার ঘর থেকে পেয়েছি, এটা আমাদের, এই জন্য আমরা খুশি না বেরাজ? বলেন তো দেখি, খুশি না নারাজ? খুশি। কারণ আমরা ঈমানের জন্য কষ্ট করতে হয় নাই, মা বাবার ঘর থেকে পড়েই ঈমানদার হয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। আপনার নাম যদি আব্দুল কুদ্দুস থাকে, আপনার যা নাম যদি আব্দুল মুমিন থাকে, আপনার আরেকটা গুণবাচক নাম হলো আপনি মুমিন। কথা ঠিক না? আপনি যেমন আপনার একটা নাম আছে, আমাদের আরেকটা নাম আছে, সেটার নাম হলো মুমিন। আমরা কি? মুমিন। যে ঈমান আনে তাকে কি বলা হয়? মুমিন বলা হয়। বুঝাইতে পারলাম? যে ঈমান আনে তার নাম হলো মুমিন। প্রত্যেকের এক একটা নামের সাথে আমাদের আরেকটা নাম, আমরা হলো মুমিন। কি বলেন তো দেখি? আমরা হলাম মুমিন। বলেন কি? মুমিন। আমাদের নাম হলো মুমিন, মানে আমরা ঈমান এনেছি কার উপর? আর আওয়াজ করে বলেন, কার উপর? জোরে বলেন না, কার উপর? রাত গভীর হয়েছে, মালিককে যত জোরে ডাক দিবেন মালিক তত খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন, আমরা কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে বসবাস করে, পৃথিবীতে যত মানুষ আগমন করে, যত মানুষ পৃথিবী থেকে চলে যায়, আল্লাহ পাকের কাছে সব মানুষের মর্যাদা কিন্তু একরকম নয়। মুমিনের মর্যাদা আল্লাহ পাকের কাছে ভিন্ন রকম। মুমিনের মর্যাদা রব্বুল আলামিনের কাছে ব্যতিক্রম। আল্লাহ পাক এই পৃথিবীটা টিকিয়ে রেখেছেন শুধুমাত্র মুমিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। মুমিন আছে তো পৃথিবী টিকে আছে, মুমিন নাই তো পৃথিবী টিকে থাকবে না। আমাদের জন্যই অমুসলিমরা খায়, আমরা আসি বিদায় অমুসলিমরা দুনিয়াতে বসবাস করে। কথা ঠিক না বে ঠিক? আমরা নাই তো অমুসলিমও পৃথিবীতে থাকতে পারবে না। অমুসলিমরা খায়, চলে, ফিরে, বলে, এত বড় বড় অট্টালিকা গড়ে। এই যে আমেরিকা বলেন, এই যে রাশিয়া বলেন, এই যে আরো অমুসলিমদের যত বড় বড় রাষ্ট্রগুলো বলেন, এটা কাদের জন্য তারা এত হেডমগিরি দেখাইতে পারে? মুমিনদের জন্য। কথা ঠিক না বে ঠিক? কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। এই পৃথিবীতে যদি কোনো মুমিন না থাকে, তারাও থাকতে পারবে না। তাহলে পৃথিবীর সব কিছু নিজস্ব গতিতে চলার শক্তি কোত্থেকে পেয়েছে? মুমিনের মাধ্যমে পেয়েছে। কথা ঠিক না বে ঠিক? এজন্য প্রিয় ভাইরা, ঈমান হলো বড় জিনিস, দামি সম্পদ। রাসূল বলেন, একজন মানুষ পৃথিবীতে যত প্রকার আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পেয়ে থাকে, সম্পদ পেয়ে থাকে, অর্থ পেয়ে থাকে, অনুগ্রহ, অনুকম্পা, দয়া, সব কিছু পেয়েছে। সমস্ত অনুকম্পা, দয়া
যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা পায়, সবচাইতে বড় দয়ার নাম হলো মানুষের ঈমান। সুবহানাল্লাহ। এটা হলো বড়। প্রিয় ভাইরা, এই ঈমান পাওয়া এটা সহজ, কিন্তু ঈমান টিকিয়ে রাখা কঠিন। কথা ঠিক না বেঠিক? ঈমান টিকিয়ে রাখা কঠিন, এটা পাওয়া সহজ এই দুনিয়ার মানুষের জন্য, এখনকার মানুষের জন্য। এক সময়ের মানুষের জন্য কঠিন ছিল। হযরতে আবু বকরের জন্য ঈমান আনাটাই কঠিন ছিল, হযরতে উসমানের জন্য ঈমান আনাই কঠিন ছিল, হযরতে আবু হুরায়রার জন্য ঈমান আনা এই পরিমাণ কঠিন ছিল, একটা পাহাড় যদি মানুষের মাথার উপর রেখে দেয় যত কষ্ট না হবে, ওই সময়ে মানুষ ঈমান আনলে তার চেয়ে বেশি কষ্ট হতো। আল্লাহু আকবার বলেন। কিন্তু এখন কি আর সেই কষ্টটা হয়? এখনকার মানুষ ঈমানদার, মার গর্ভ থেকে দুনিয়াতে আসলেই সে মুমিন, মুসলমান। আল্লাহ রাসূল বলেন, ঈমান আনায়ন করা এক সময় সহজ হবে, কিন্তু টিকিয়ে রাখা কঠিন হবে। বর্তমান পৃথিবীতে ঈমান আনা সহজ, কিন্তু টিকিয়ে রাখা কঠিন, এই অবস্থা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাসূল বলেন, একজন ঈমানদার যখন ঈমান আনে, তার ঈমানের পরিপূর্ণতা দেওয়া এটা ঈমানদারের দায়িত্ব। খুব ভালো করে বুঝবেন, ঈমানদারের দায়িত্ব হলো ঈমান পরিপূর্ণ রূপ দেওয়া, ঈমান কামাল হওয়া, পরিপূর্ণতায় পৌঁছা, এটা ঈমানদারের দায়িত্ব। কিন্তু সময় এমন হয়েছে, মানুষের শত্রু হলো দুইটা, একটা হলো শয়তান, আর একটা হলো তার নফস। শয়তান, নফস। আর এই দুই শত্রুর মাঝে আরেকটা শত্রু আছে, সেটা হলো কিছু মানুষরূপী, শয়তানরূপী কিছু মানুষ শত্রু। কথা ঠিক না বেঠি? এর মধ্যে দিন প্রচার হোক, দিন প্রসার হোক, দিন ঘরে ঘরে চলুক, দিনের বলে বলিয়ান হোক, সমাজ দিনের চিত্রায়িত হোক, এটা অনেক মানুষরূপী শয়তানরাও চায় না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? যেটা অতীত, বিগত যে 16-17 বছর গেছে, এই হেডমগিরি যারা দেখাইতো হেরাও কিন্তু চায় না। এই কথা ঠিক না? এটা হলো বাস্তব। কিছু মানুষরূপী শয়তান আছে, তারাও চায় না দুনিয়াতে দিন টিকে থাকুক, ঘরে ঘরে ইসলাম থাকুক, সমাজে ইসলাম থাকুক। কিন্তু মনে রাখবেন একটা কথা, সব জায়গা আল্লাহ পাকের কাছে সব রকম না। মক্কা যেমন আল্লাহ পাকের কাছে প্রিয়, এরকম কি অন্য জায়গা আল্লাহ পাকের কাছে এমন প্রিয় না। কিছু জিনিস আছে ব্যতিক্রম। মক্কা পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা আল্লাহ পাকের কাছে। কথা ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশটাও আমরা বলতে পারি আল্লাহ পাকের কাছে এইটাও ইসলামের জন্য একটা প্রিয় জায়গা। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, এই বাংলাদেশে সময়ে সময়ে যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে কষ্ট দিয়েছে, ঘরের ভিতরে ঢুকাইতে চাইছে, আলেমদেরকে যারা অত্যাচার করেছে, অনাচার অবিচার করেছে, আলেমদের উপর জুলুম নির্যাতন করেছে, কিছুদিন পরে ওরাও লেজ গুটিয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে না হয় নাই? এটা হলো ইসলামের জায়গা, খুব ভালো করে বুঝবেন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাকের সাথে সন্তুষ্টি সম্পর্ক রাখা এটা হচ্ছে মুমিনের প্রধানতম দায়িত্ব। আর যেই মুমিন আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখবে, তার সর্বশেষ ঠিকানা হবে জান্নাত। আর সেই জান্নাতে কি আমরা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? কেডা আছেন জান্নাতে যাইবার চান না? দেখি হাত তুলেন। ওই যে পিছনে হাত তুলছে। জান্নাতে যাইতে চান না কেডা? হাত তুলেন। কেডা চাইন না? হাত তুলেন। কারণ গেছে গা। জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা তো জান্নাতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যাই হোক, অনেক দীর্ঘক্ষণ আপনাদের এখানে আলোচনা হয়েছে। তো আমরা শেষ বক্তা, উনি আমার বন্ধুবর, আমি আপনাদের কাছে সর্বশেষ ওয়াইজ, সর্বশেষ বক্তা। এখন দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আপনাদের কাছে একটা আবদার করবো, সেটা হলো আমাদের বাড়ি ধরেন অনেক দূরে। আজকে যদি না যেয়ে যদি আপনাদের বাড়ি থাকি, কেডা কেডা মেহমান নিবেন আমাদের? বলেন তো দেখি, আপনাদের বাড়ি যদি আমরা মেহমান হতে চাই, কেডা কেডা গ্রহণ করবেন? হাত তুলেন দেখি। আর কেডা কেডা ভয় পান? হাত নামান। ভয় পান কেডা কেডা? দেখি হাত তুলেন। ভয় পান কেডা যে হুজুর না আপনাদেরকে মেহমানদারি করাইতে পারবো না? হাত তুলেন। আছেন কেউ? আচ্ছা, যদি মেহমান হতে চায়, কেডা কেডা নিবেন? হাত তুলেন, হাত তুলেন। আপনি নিবেন না চাচা? আপনার বাড়ি মেহমান নিবেন না আপনারে?
তাহলে আব্দুল্লাহ না গেলে গিয়া বেটা এরকম তো পাইছি না যে মেহমান নিবারছে না। আমরা তো মেহমানি করবার লাগিয়া প্রস্তুত থাকে মানুষ। আচ্ছা যাই হোক, তো মেহমান হতে গেলে কালকে যদি সকালবেলা আমরা দুজনে খাওয়ান 200-300 টাকা যাইতো না? কন লাগতো না? দুইজন যদি আপনার বাড়ি মেহমান হই তাহলে অবশ্যই তো সকালবেলা কিছু মনে করেন চাউলের রুটি, মুরগির গোশত অথবা গরু গোশত এটি তো খাওয়াইবেন না? চেষ্টা তো করবেন। কত টাকা যাইতে পারে? কমপক্ষে 300-400 টাকা, কথা ঠিক না? যাক, আপনাদেরকে একটা আবদার জানাই, সেটা হলো আমরা আপনার বাড়ি গিয়ে মেহমান হতে চাই না, মেহমানের নিয়তে যদি মেহমান হতে চাইতাম যখন নিতেন, মেহমানের নিয়তে আল্লাহর রস্তে, যেহেতু এই যে প্যান্ডেলটা হয়েছে সভাটা হয়েছে আল্লাহর রস্তে আমাদেরকে মেহমানদারি করতেছেন, এই নিয়তে আল্লাহর রস্তে কিছু দিয়া যান, যাতে করে এই সব কিছুর একটু ব্যবস্থা হয়ে যায়। একটু যা পকেটে আছে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ওগো রব্বুল আলামিন, ওগো মালিক আমাদের আল্লাহ, রাত্রির গভীরে রব্বুল আলামিন কিছু মুরব্বীদেরকে নিয়ে, কিছু যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ সেই দিন থেকে মধ্যরাত পর্যন্ত তোমার কোরআনের আলোচনা হয়েছে। আল্লাহ বিশিষ্ট আলেমে দিন, হক্কানি আলেমগণ তোমার কোরআনের আলোচনা করেছেন। শেষ মুহূর্তে রব্বুল আলামিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত পেতেছি। ওগো আল্লাহ, এই মাহফিলে যে আলোচনাগুলো হয়েছে, আজকের এই আলোচনাগুলো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে রব্বুল আলামিন এর সবগুলো কোটি কোটি বৃদ্ধি করে সর্বপ্রথম আমাদের নবীর রওজায় তুমি পৌঁছাইয়া দাও। হযরতে আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে রব্বুল আলামিন যত মুর্দাগান কবরে চলে গেছে, রব্বুল আলামিন তাদের কবরে তোমার কালামের সবগুলো তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ, যে অঞ্চলে যে জায়গায় মাহফিল হয়েছে, এই অঞ্চলে, এই আশপাশে, এই মহল্লার আশপাশে গুরুস্থানে যত মুর্দাগান কবরে শায়িত আছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরে তোমার কালামের সবগুলো তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ, মুরব্বীদেরকে নিয়ে রাত্রের গভীরে তোমার শাহী দরবারে হাত পেতেছি। রব্বুল আলামিন, জানি না এখানে কার বাবা মা দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ, এখানে যে সমস্ত মুরব্বীরা আছে, অনেকের বাবা মা আজকে দুনিয়াতে বেঁচে নাই। রব্বুল আলামিন, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নাই তাদেরকে তুমি মাফ করে দাও। যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে তুমি নেক হায়াত তুমি দান করো। আল্লাহ, যতদিন আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছো, তোমার কাছে সুস্থতার জীবন চাই, ঈমানি জিন্দেগি চাই। ও গো মালিক আমাদের আল্লাহ, আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করো। রব্বুল আলামিন, সুস্থতার জীবন দান করো গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, হঠাৎ অপমৃত্যু থেকে তোমার কাছে পানা চাই, হঠাৎ অপমৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। তুমি আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে পানা দান করো মালিক। ওগো মালিক, এই অঞ্চলের মধ্যে যে সমস্ত ভাইয়েরা দুরারোগ দুর্ব্যাধিতে আছে, তাদেরকে তুমি সুস্থতার জীবন ফিরিয়ে দাও। আল্লাহ, যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দাও রব্বুল আলামিন। ওগো আল্লাহ, যারা অভাবের মধ্যে আছে, অভাব তুমি দূর করে দাও। স্বাচ্ছন্দ্যময় জীবন তুমি দান করো আল্লাহ। যারা চাকরির প্রয়োজনে আল্লাহ ঘুরতেছে, চাকরির ব্যবস্থা করে দাও, হালাল চাকরির ব্যবস্থা তুমি করে দাও। ওগো রব্বুল আলামিন, যাদের তত্ত্বাবধানে, যাদের মেহনতে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাদের এই কষ্ট মুজাহাদাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জানি না রব্বুল আলামিন, এই পৃথিবীর জীবন কোন দিন শেষ হয়ে যায়। রব্বুল আলামিন, এই পৃথিবীর আয়ু কোন দিন ফুরিয়ে যায়।
আমাদের কারো জানা নাই। ওগো মালিক আমাদের আল্লাহ, কোন জায়গায় আমাদের দাফন হয়, কোন জায়গায় আমাদের কাফন হবে, জানাজার নামাজ হবে, কোন মসজিদের খাটিয়া আমাদের জন্য প্রস্তুত রয়েছে, আমাদের কারো জানা নাই। ওগো মালিক, যেই দিন আমাদেরকে দুনিয়া থেকে তুমি ডাক দিবা, দয়া করে ঈমানের সাথে তুমি কবরে ডাক দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওগো মালিক আমাদের আল্লাহ, আমার নানা খুব বেশি অসুস্থ আল্লাহ, মৃত্যু শয্যায় শায়িত। রব্বুল আলামিন, আমার নানার জীবনের কোনো একটা আমলের সিলা করে আল্লাহ শেষ মুহূর্তটা ঈমানের সাথে তুমি কবুল ও মঞ্জুর করে নিও মালিক। সুবহান রাব্বিকা ওয়া কারামিকা ওয়া জালালিকা ওয়া ইজ্জাতিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।